নবীজি বেকুল হয়ে যাইতেন যখন এই মাসগুলো আসতো, যে এই মাসগুলোর এক একটা রাত্রি এক একটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আর রমজান যত গুনিয়ে আসে, মৌসুম ইবাদতের সিজন এবং মৌসুম তত নিকটে আসে। যে কোনো জিনিসের মৌসুম, এর জন্য মানুষ আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে যে তখন থেকে ব্যবসাটা শুরু করব। মাছের মৌসুম আছে, তখন থেকে মাছ ধরা শুরু করব। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম রয়েছে। রমজান হলো মুমিনের ঈমানকে পাক্কা পুখতা করা, ঈমানকে চার্জ দিয়া ব্যাটারি ফুল করা, আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করা, জিন্দেগীর গুনাহ মাফ করানো, আল্লাহর রহমতকে টেনে টেনে আনা, জিন্দেগীর গুনাহ মাফ করা, জান্নাতের প্রস্তুতি নিয়ে জান্নাতের যোগ্য হওয়ার একটা মাস হইল রমজান মাস। সেই মাসটা আপনার আমার সামনে হাতছানি দিয়ে ডাকতেছে, কিন্তু জানা নাই কে পাবো আর কে পাবো না। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে ইরশাদ করেছেন যে দুয়া এমন একটা তোমার কষ্টি পাথর, দুনিয়ার কোন জিনিস মানুষের তাকদীর বদলাইতে পারে না ইল্লা দোয়া, কিন্তু দোয়া এমন একটা পাওয়ারফুল ইবাদত, দুয়ার মাধ্যমে আল্লাহ বান্দার তাকদীর পর্যন্ত পাল্টায় দেয়। মরার কথা ছিল আগে, কিন্তু তোমার চোখের পানির কারণে মাওলা টাইনে টাইনে তোমার হায়াত লম্বা করে রমজান পর্যন্ত আল্লাহ বাড়ায় দিচ্ছে। এটা হলো দুয়ার পাওয়ার, এটা হলো দুয়ার আসর। এর জন্য ভাই আমাদের বেশি বেশি ওই নবীর শিখানো দোয়াটা পড়ার দরকার। আগামী বছর কে পাবো না পাবো এটা তো বহু দূর কি বাত, এই বছরের জন্যই দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুআজ্জাজ হাজিরিন, আজকের রাত্রি খুবই গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বছর হায়াত দান করে আবার সেই রাত্রি পর্যন্ত ওই দিন অতিক্রম করতেছি। আল্লাহ তাআলা এই পর্যন্ত হায়াত দান করেছেন, এর একটা মাকসাদ আছে, যেন আমরা এই রাত্রিগুলোকে সুন্দরভাবে কোরআন হাদিস অনুযায়ী উদযাপন করতে পারি, কাটাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতের মতো নিয়ামত লম্বা করে টেনে টেনে এখন পর্যন্ত বাড়াইয়া দিয়েছেন। এই রাত্রিকে শবে বরাত বলা হয়। বরাত শব্দের অর্থ কর্তন, কাটা। সব এটা ফার্সি ভাষা, সবের বাংলা হইল রাত। বরাত মানে কর্তন, কাটার রাত। কি কাটে এই রাত্রে? বান্দা জিন্দিগিতে যত গুনাহ করেছিল আল্লাহ তাআলা সমস্ত গুনার পিতা কাইটা ওইগুলোকে ডিলিট করে দেয়। এই জন্য এই রাত্রির নাম কি রাখা হয়েছে ভাই? শবে বরাত। এই রাত্রির আরেকটি নাম হইল লাইলাতুর রহমা, রহমতের রাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাজানার সমস্ত গেট খুইলা একদম মাগরিব থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত বৃষ্টির মতো আল্লাহ তার বান্দার যে রহমত চাইবে তাকে আল্লাহ তাআলা গুড়াউন থেকে বস্তা ভরে ভরে রহমত দিতে থাকেন। কিন্তু শর্ত হলো চাইতে হবে। ভাই না কাঁদলে তো মাও দুধ দে না, কথা বুঝেন না? না কাঁদলে মা কিভাবে বুঝবে যে বাচ্চার খিদা লাগছে? আমরা যদি না চাই, আল্লাহর কাছে না কাঁদি, আল্লাহ তাআলাও তো তার রহমত আমাদের দিকে এরকম ভাবে মুখাফেক্ষি হবে না, শামিলে হাল হবে না। এই জন্য এই রাত্রির নাম হইল লাইলাতুর রহমা। আরেকটি হইল এই রাত্রির নাম হইল লাইলাতুস শক। শক শব্দের অর্থ চেক। ব্যাংকের চেক আছে না? এক চেকে কোটি কোটি টাকা কাইটে দেওয়া যায়, এক চেকে হাজার হাজার কোটি টাকা লিখে দেওয়া যায়। একটা চেকের মধ্যে আপনার জীবনের বাড়ি গাড়ি সবকিছু আরেক জায়গায় স্থানান্তরিত, আরেকজনের মালিকানা আপনি করে দিতে পারেন। পাওয়ার আছে কিনা একটা চেকের ভিতরে? তো এই শবে বরাতকে লাইলাতুস শক বলা হয়, চেকের রাত্রিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আপনার আমার চোখের পানি আল্লাহ যার চোখে দেখতে পাবেন, যার কান্নাকাটি আল্লাহ দেখতে পাবেন, আল্লাহর দয়া যদি আমরা টেনে আনতে পারি, আল্লাহ তাআলা তার কুদরতি একটা চেকের মধ্যে জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতগুলো রেজিস্ট্রেশন করে আল্লাহ আপনার আমার আমলনামায় লিখে দিবেন। এর জন্য এই রাত্রির নাম হইল কি? লাইলাতুস শক, চেকের রাত্রি। এখান থেকে শক থেকে চেক আসছে, আমাদের ব্যাংকের চেক
আরেকটা নাম হলো এই রাত্রির লাইলাতুন নিসফি মিন শাবান। এটা কুরআন হাদিসের ভাষায় এই নাম লাইলাতুন নিসফ। নিসফুন শব্দ রয়েছে অর্ধ, আধা। মিন শাবান, শাবানের অর্ধ রাত্রি, মানে 30 দিনে যদি মাস হয় তার অর্ধেক। আর শাবান এই মাঝখানের যে রাত্রিটা আমাদের লাইলাতুল বরাত বলেন, শবে বরাত বলেন, এটা এই 14 তারিখে দিবাগত রাত্রিতেই হয়। এটা হলো একদম মাঝামাঝি সময়। এর জন্য আরবিতে হাদিসের মধ্যে এই রাত্রির নাম রাখা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, শাবানের অর্ধ দিনের রজনী আজকে রাত্রি। এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেক এমন মতাদর্শী ভাইও আমার মুসল্লি থাকতে পারেন যারা নাকি অন্যান্যদের প্রপাগান্ডা এবং আবল তাবল আলোচনা শুইনা যারা নাকি বলে শবে বরাত বলতে কিছুই নেই, শবে বরাত কুরআনে নাই, হাদিসে নাই। একেবারে সত্য কথা বলেছেন, 100% আপনার সাথে আমি একমত। শবে বরাত শব্দ কুরআনে নেই, শবে বরাত শব্দ হাদিসে নেই। তা আমি আপনাকে জিজ্ঞেস করব, পুরা 30 পারা কুরআনে নামাজও তো নাই, নামাজের শব্দও তো নেই। পুরা 30 পারা কোরআনের রোজা শব্দও তো নাই। নামাজ এটা ফার্সি ভাষা, আগের থেকে প্রচলন, আমরা নামাজ বলি। কোরআনের মধ্যে আছে 82 বার সলাতের কথা, কথা বলেন না কেন? তাহলে এই নামাজ শব্দটা নাই, এই জন্য কি নামাজ ছাইরা দিছেন? রোজার কথা পুরা 30 পারা কোরআনে কোথাও নাই। নবীজির লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিসের মধ্যে রোজা নাই, রোজা শব্দ নাই। আছে কি? সোম, সিয়াম। সিয়াম মানে রোজা। তা আপনি যে মানুষকে বুঝাইতেছেন ভুলভাল, এই শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই, এর দূর তো ঠিক আছিল, পরে যে বলেন সুতরাং তোমরা কইরো না, এটা তো ঠিক না। বুঝেন নাই কথাটা? কথা তো এমন হয়ে গেল, ভাই নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা হাদিসে নাই, রোজা শব্দ কোরআনে নাই, রোজা শব্দ হাদিসে নাই, তো বলেন সুতরাং তোমরা কইরো না। মায়ের তো একটাও মাটিতে পড়বো না, কথা বলেন না কেন? যে আরে ভাই রোজা শব্দ কোরআনে নাই, কিন্তু সিয়াম তো আছে, সোম আছে, সিয়াম আছে। সৌমুন শব্দের অর্থ রোজা, সিয়াম রোজা। হ্যাঁ, নামাজ শব্দ হুবহুবুন নামাজ, এরকম ভাবে এই ভাষায় শব্দ কোরআনে নাই, কিন্তু সলাত তো আছে। আল্লাহ 82 বার কোরআন শরীফে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। শব্দের কারণে আপনি যদি সাধারণ মানুষ যারা কোরআন হাদিস জানে না, ওদেরকে আপনি ইসলাম থেকে দূরে সরানোর জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য, মসজিদ থেকে দূরে সরানোর জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইবাদত থেকে দূরে সরানোর জন্য আপনি ভুলভাল ব্যাখ্যা কইরা তাদেরকে, রিকশাওয়ালারে আপনি টার্গেট করছেন, গার্মেন্টস ওয়ালাদেরকে টার্গেট করছেন, সাধারণ মানুষকে টার্গেট করছেন। আমাদের কাছে তো আপনি আসেন না। আসেন নাকি বুকে পাটা থাকলে যে শবে বরাত নাই? আমিও তো বলবো নামাজ নাই, আমিও তো বলবো রোজা নাই। আরে ভাই শব্দ নাই, কিন্তু কাজটা তো আছে, অন্য শব্দে আছে। ঠিক শবে বরাত আমি শুরুতেই বললাম এটা ফার্সি শব্দ। কোরআন কি ফার্সি ভাষায় না আরবি ভাষায়? এটা থাকবে কেমনি? এটা তো নাই। রোজা, নামাজ এটি ফার্সি শব্দ। আমাদের দেশে 350 বছর পর্যন্ত ফার্সিতে সব চলত। আপনি বলেন তো দেখি, উকিল শব্দটা এটা কি বাংলা? কাজী সাহেব, কাজী, এটা কি বাংলা? বাংলাও না, ইংরেজিও না, কোনো ভাষা না, এটা আরবি ফার্সি। পেশকার, এটা ফার্সি ভাষা, পেশকার। এজহার, এজহার মুক্ত আসামি, এজহার শব্দটা এটা না বাংলা, না ইংলিশ, না অন্য ভাষা, এটা আরবি ভাষা। আমাদের দেশে ওই আগে থেকে চলমান যে জিনিসগুলো চলেছিল শত শত বছর যাবত, আপনারা জানেন না? আমাদের এই পাক ভারত উপমহাদেশকে 800 বছর পর্যন্ত মুসলমান শাসকরা শাসন করছে। তখন যে আমাদের কুরআন হাদিসের পরিভাষাগুলো ফার্সি ভাষা চলতো, এই ফার্সির পরিভাষাগুলো যেগুলো চলমান ছিল এগুলো এখন রয়ে গেছে গা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনি কাজী শব্দটা বাদ দেন, আপনি উকিল বাদ দেন, পেশকার বাদ দেন, এই ধরনের কত আমাদের যে এজহার এগুলো বাদ দেন, এগুলো বাদ দিতে পারবেন না। কারণ
এগুলো আমাদের এখানে হয়ে গেছে গা। ঠিক এরকম ভাবে নামাজ, রোজা, এই শব্দগুলো আগে চলমান ছিল। খুদা, আমরা কই ও খুদা তুমি মাফ করো, খুদা তো কোরআনের মধ্যে নাই, আল্লাহরে খুদা ডাকেন কেন? কথা বলেন না কেন? আমরা আল্লাহকে কি খুদা ডাকি না? পুরা 30 পারা কোরআনে কোন আয়াতে খুদা পাইছেন? পুরা হাদিসের মধ্যে কোনদিন খুদা দেখছেন? কোরআনেও খুদা শব্দ নাই, হাদিসেও খুদা শব্দ নাই, অথচ আমরা খুদা ডাকি কিনা? ও খুদা তুমি রহম করো। খুদা একটা ফার্সি শব্দ, আল্লাহকে খুদা বলা হয়। এটা আমাদের আগের শব্দগুলো, আগের ভাষাগুলো হুবহু এমন ভাবে রয়ে গেছে। এই জন্য শবে বরাত নাই, শবে বরাত শব্দটা কোরআনে নাই, কিন্তু শবে বরাত আছে। হাদিসের মধ্যে কিভাবে আছে, কোন ভাষায়? নিসফুম মিন শাবান। ওই যে আমি আগে ব্যাখ্যা করছি, নিসফুন মানে অর্ধেক, মিন শাবান শাবানের অর্ধেক, মাসের অর্ধেক যে রাত্রিটা, এটাকে আরবি ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই জন্য ভাই এমনি মানুষ মসজিদ মুখী না, মসজিদে আসে না, হাতে দইরা পায়ে দইরা তাদেরকে মসজিদে আনা যায় না। ভাই যারা আসে আপনি ভুলভাল তাদেরকে বুঝাইয়া ওদেরকে মসজিদ থেকে বাহির করতেছেন। এটা কেমন একটা আপনার কাজ? তাবলীগওয়ালারা হাতে দইরা পায়ে দইরা মানুষকে নামাজ শেখায়, আর আপনি না না নামাজ হয় না, আপনি এমন করতে হবে, এমন করতে হবে, এমন করতে হবে, এমন করতে হবে। আপনি কি এগুলো পারেন? না ভাই আমি তো পারি না। তাহলে নামাজ হয় না, নামাজই করবো না। এত ভেজাল নামাজ। আশ্চর্য, একটা নামাজের আপনি বাড়ি করে দিচ্ছেন, অথচ এই করা এটা কিন্তু ফরজ ওয়াজিব কিচ্ছু না। এগুলো উত্তম অনুত্তম, এগুলো নিয়ে ইখতিলাফ। আপনি তো উত্তম অনুত্তম এগুলো নিয়ে আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এইটা নিয়ে আপনি রিকশাওয়ালারে বুঝাইতেছেন, অমুকরে বুঝাইতেছেন, যেগুলোকে সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস মেহনত করে নামাজি বানানো হয়েছে, ও এখন বিরক্ত হইয়া যে কাড্ডা মানবো, উনারডা না উনারডা যা নামাজি করবো না, আপনি বেনামাজি বানাই দিতেছেন। এইগুলো দুহায় লাগে, করবেন না। মানুষকে আগে মসজিদে আসতে দেন। আল্লাহরে ডাকলে আপনার সমস্যা কি? এই রাত্রি এসে ইবাদত করলে আপনার সমস্যা কি? এই রাত্রিতে কান্নার কাটি করলে শবে বরাতের নাম হোক, অথবা লাইলাতুন নিসফি মিন শাবান নাম হোক, লাইলাতুর রহমা হোক, লাইলাতুল শেখ হোক, যে কোনো নামে হোক, নাম দিয়ে কোনো কাম নাই। আজকে একটা পুণ্যময়, বরকতময়, আল্লাহ তাআলার রহমত এবং বরকতের রাত্রি, বেচারা আসছে, দোয়া করতেছে, আপনার সমস্যা। কথা কি বুঝছেন নাকি? এই জন্য এইগুলো যারা করে ওদেরকে ঠাই ব্রেক ধরাই দিবেন। ভাই তুমি আমার সাথে কথা বলো না, এই ব্যাপারে কোনো কথা বলবা না। তুমি তো মুফতি না, মুহাদ্দিস না, আমাদের হুজুর আছে। ইসলাম সম্পর্কে কোনো বুঝতে হলে আমরা হুজুরের কাছে জিজ্ঞাসা করি, তোমার বুঝাইতে হবে না, এক কথা বলে দিবেন। কথা বলেন না কেন? আচ্ছা আপনি চিকিৎসা করবেন, আপনার অপারেশনের দরকার, আপনি গেছেন রড মিস্ত্রির কাছে, বিল্ডিং যাই করে, কারণ আপনি দেখছেন ভালো করে কাটতে পারে। আপনার ফ্যাট তো একটা নরজমি রড কাটতে, তাহলে ফ্যাট কাটা তো কোনো সমস্যা না। আপনি গেছেন টেইলারের কাছে, দেখলে কসকস করে কাপড় কাটে, ভাই আপনি একটু আমার উপকার করে দেন, কি ডাক্তারের কাছে টাকা টুকা লাগে, আপনি একটু কিসে দিয়ে কাটতে সেলাই করে দেন, আমার ফ্যাটটা অপারেশন করে দেন। আপনি গেলেন রড মিস্ত্রির কাছে, ভাই আপনি একটু মেশিনটা জ্বালাই করে দেন, বম বম করে। আপনি কি জীবনে যাইবেন? কেন? আপনি জানেন যে এই কাজ তার না, যার কাজ যার, তার ওইটা সাজে, এটা করা সাজে। আচ্ছা আপনি চিকিৎসা করার জন্য আপনি কি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? যে আপনি যেহেতু এত লেখাপড়া করছেন, মাশাআল্লাহ অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্বাল ইউনিভার্সিটিতে আপনি সনদ মনদ নিয়ে আসছেন, সার্টিফিকেট, আপনি তো অনেক জ্ঞানী, সুতরাং আমার একটু চিকিৎসাটা করে দেন। ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার বলবে যে বাবা দুয়াও চাই, মাপ চাই, তোমার যদি বাড়ি উড়াইতে হয় 20 তলা 100 তলা বিল্ডিং আমার কাছে আয়ু, কিন্তু আমি জ্বরেরও চিকিৎসা করতে পারবো না, এই ব্যাপারে আমি জাহেল। কথা বলেন না কেন? আপনি বিল্ডিং উঠাইবেন, বাংলাদেশের ফার্স্ট ক্লাস একদম প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের যে প্রাইভেট ডাক্তার, ওর কাছে গেছেন আপনি ঘর বানানোর জন্য, দেখেন আপনার তো অনেক সম্মান, অনেক যোগ্যতা, আপনি একেবারে ধৈর্য মানুষকে কাটতে কুটতে শিলে এলান, সুতরাং আপনি আমার একটা উপকার করেন। কি? আমি একটা বিল্ডিং উঠাইবো, এটা একটা প্ল্যান করে দেন। ভাই আমি তো প্ল্যান করি মানুষকে কেমনে কাটমু, কেমনে ছিড়মু, কেমনে সিলাইবো, এইটার যোগ্যতা আমার কাছে। আমি একতলাও বানাইতে পারবো না, দুতলাও বানাইতে পারবো না, ঘর কেমনে নির্মাণ করে এই যোগ্যতা আমার নাই, তুমি তার কাছে যাও। বলবেন কি না বলেন? তাহলে দুনিয়াটা এত সুন্দর করে বুঝেন, যার কাছে যে যোগ্যতা তার কাছেই যান, ভুলেও আপনি অন্যের কাছে যান না। বরং ডাক্তার যে কাটবে আপনার পেট, চাইনিজ কুড়াল দিয়ে হাড্ডি কুবাইয়া কাটবে, রড ঢুকাইবে,
ওকে আবার 800-1000 ভিজিটও দিতেছেন, আর 1 লাখ 2 লাখ টাকা তাকে সার্জারি ফিসও দিতেছেন, তার কাছে যাইতেছেন। অথচ আপনি কাইতে লাইবে রক্ত বের করবে, এরপরও টাকা দিতেছেন কেন? তার যোগ্যতার কারণে। কথা বলেন না কেন? আপনি ইঞ্জিনিয়ারের কাছেও যাচ্ছেন না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছেও যাচ্ছেন না, বৈজ্ঞানিকের কাছেও যাচ্ছেন না চিকিৎসার জন্য, কারণ জানেন যার কাছে যে যোগ্যতা তার কাছে ওইটার জন্য যেতে হবে। তাহলে আপনি ইসলামকে খেলা মনে করছেন, কুরআন হাদিসকে খেলা তামাশা মনে করছেন, এটার জন্য আবল তাবল যে আপনাকে বুঝাইবে তার নিয়ে আপনি ধরবেন, উলামায়ে কেরামের কাছে আসবেন না। কেন আপনি বলতে পারেন না এই কাজ তো তোমার না? কথা বলেন না কেন? এই কাজ তো তোমার না, তুমি যা করছো ওইটা করো। আমার যদি ইসলাম সম্পর্কে কিছু দরকার পড়ে আমি জিজ্ঞেস করবো মুফতি সাহেবকে, মুহাদ্দিস সাহেবকে, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, উলামায়ে কেরামের দ্বারস্থ আমি হব, কারণ এটার বিশেষজ্ঞ তারা। বলতে পারবেন না আজকে থেকে এই কথা? সুতরাং কেউ যদি বলে এটা নাই ওইটা নাই, তোমার নামাজ হয় না, তোমার রোজা হয় না, ঠিক আছে তোমারটা তো হয়, তুমি তোমারটা নিয়ে থাকো, আমারে বুঝাইতে আইছো না। আমার বুঝতে হলে আমি উলামায়ে কেরামের কাছে যাব, তোমার দরকার নেই। তুমি কি লেখাপড়া করছো বলো তো? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, খুব সতর্ক থাকা, খুব চৌকান্ন থাকা। ইহুদ নাসারাদের দালাল দেশটা বইরে গেছে গা। দেখেন দেশ নিয়েও কত ষড়যন্ত্র হইতেছে, পরে গোপনে একজনে আরেকজনে বুঝ দেয় আরেকজনের, এটা বুঝা এখনো বুঝে উঠতে পারতেছে না, হিমশিম করতেছে। এটা বহিরাগত একটা ষড়যন্ত্র। বাংলাদেশের স্থিতিশীলতা এটাকে নড়বড় করার জন্য তারা এরকম ভাবে পিছনে লাগছে। সব দিক দিয়ে চৌকান্ন থাকতে হবে। ইসলাম নিয়েও তারা এরকম ভাবে বাড়াবাড়ি করতেছে। এরা লাগাই দিছে ওই ব্রিটিশ থেকে, আমেরিকা থেকে হুজুর মুজুর সাজাইয়া ওরা আমাদের ভিতরে দিছে ঢুকাইয়া, যেন ইসলামকে কলুষিত করতে পারে, আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। এর জন্য বলতেছিলাম যে এই রাত্রিটা খুবই মুবারক এবং বরকতময় একটি রাত্রি। শবে বরাত, গুনাহ কর্তনের রাত্রি, গুনাহ মাফের রাত্রি, রহমতের রাত্রি, বরকতের রাত্রি। সারা জিন্দেগীর গুনাহ চেকের মাধ্যমে মাফ কইরা আল্লাহ আবার চেকের মাধ্যমে পুরো জান্নাতকে আপনার আমার মালিকাধীন বানানোর রাত্রি। এই রাত্রিটার কিছু কাজ আছে, করণীয় আছে, আর কিছু বর্জনীয় আছে। আমি অনেক লম্বা আজকে আলোচনা করতে পারবো না। আরেকটা আমাদের এখানে প্ল্যান আছে, প্রোগ্রাম আছে। আমি আসার মাত্রই শুনলাম, এটা খুশির খবর, শেষে বলবো। তো এই জন্য খুব তাড়াতাড়ি কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করে দিব। আমরা খুব কান খাড়া রাখি, মনে রাখি আজকে কি করণীয় কি বর্জনীয়। এর আগে বলে রাখি এই রাত্রিটা আল্লাহ দানই করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? বয়ানের জন্য না, ওয়াজের জন্য না। এটা আরেকটা ফিতনা আমাদের দেশের মধ্যে। মূল সময়ের মধ্যে ওয়াজ 1.5 ঘন্টা 2 ঘন্টা কইরা পরে মানুষ তো জিমানি আসে, ঘুমানি আসে, বাসায় যায় ঘুমায়। আপনার লাভটা কি হলো? অথচ হাদিস শরীফে আসছে সারা বছর আল্লাহ তাআলা রহমতের খাজানা গুডাউন নিয়ে নাজিল হন শেষ রাত্রে সারা বছর, আর এই রাত্রিতে আল্লাহ মাগরিবের পর থেকে কাছে চলে আসেন। আর আপনি এত বড় গুরুত্বপূর্ণ বরকতময় রাত্রিতে হুজুর ওয়াজে লাগাই দিলেন, ইমাম সাহেব ওয়াজে লাগাইলেন, বক্তা আনলেন, খতিব আনলেন, আইনে ওয়াজে লাগাই আপনি ইবাদত থইয়া বসে রইলেন। ইবাদত তো আপনি ওয়াজ তো সারা বছর শুনতেছেন, আরো আল্লাহ বাঁচাইলে শুনবেন। কথা বলেন না কেন? এর জন্য আজকের রাত্রি ইবাদতের রাত্রি। আমরা শুরু থেকে ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে ইবাদত শুরু করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি সুযোগ হয় মধ্যরাত্রিতে 5-10 মিনিটের জন্য একটু একসাথে কান্নাকাটি করলাম, সেটা অন্য কথা। কিন্তু অনেক সময় ধরে আলোচনা কইরা সময় নষ্ট করার দরকার নেই। এটা ইবাদত করা। কি কি করা কিতাবের মধ্যে লেখছে কয়েকটা কাজ এটা করণীয়, আর কিছু কাজ বর্জনীয়। যেহেতু আমার সময় শর্ট, এর জন্য খালি নাম্বারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, বিস্তারিত বলার এখন আর সময় পাবো না। কি কি করতে হবে? 1 নম্বরে হলো এই রাত্রি হলো নফল নামাজ পড়ার রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ও দুনিয়ার মানুষ শুনো, যখন এই রাত্রিটা তোমাদের কাছে আসবে, আগমন করবে, তোমরা পাবা হায়াত, আল্লাহ তোমাকে এই রাত্রি পর্যন্ত টাইনা লম্বা করে দিবে। তুমি কয়েকটা কাজ করণীয় করতে হবে। কি? ফাসুমু ফাকুমু লাইলাহা, তুমি এই রাত্রি জাগরণ করো, দাঁড়াও। দাঁড়ানোর অর্থ মানে নামাজ পড়ো, নফল নামাজ বেশি বেশি পড়ো। হ্যাঁ, তুমি একটাই আইটেম শুধু করার দরকার নাই, বিভিন্ন আইটেমে দাঁড়ায় থাকতে থাকতে তুমি ক্লান্ত হয়ে গেছো অথবা তোমার পাও ব্যথা, তুমি বৈশা একটু জিকির করো। জিকির করতে করতে তোমার একটু ইয়ে লাগতেছে, তুমি কুরআন তেলাওয়াত করো। কথা বুঝছেন নাকি?
রাত্রি জাগরণ করে তোমার যে ইবাদতটা কোরআন হাদিস অনুযায়ী সহি ভাবে আছে ওই ইবাদতটা করো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে হুজুর এই শবে বরাতের নামাজের নিয়মটা কি, কুল হুয়াল্লাহ কতবার করতে হবে, 11 বার না 33 বার? এগুলো সব ভুয়া কথা, বুঝেন? মাকসুদুল মুমিনিন আরো এই জাতীয় কিছু বই আছে, এগুলোর মধ্যে যা লেখছে সব ভুল। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা ছাড়া কোনো ইবাদত করবেন না। বাজারে মার্কেটে অনেক বই আছে, কোন নামাজ দুনিয়াতে এরকম নির্দিষ্ট 3 বার কুল হুয়াল্লাহ, 7 বার কুল হুয়াল্লাহ, 12 বার আলাম তারা, এইগুলো এমন নামাজ পৃথিবীতে একটাও নাই। এটা জীবন বড় মনে রাখবে। নামাজ স্বাভাবিক, আল্লাহ সহজ করছেন, যে যেভাবে পারো তোমার যে ছোট ছোট সূরাগুলো আছে এইগুলো দিয়ে নামাজ পড়ো। কথা বুঝেন নাই? 3 বার করতে হবে, 2 বার করতে হবে, খবরদার। আপনি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ জানেন, 2টা দিয়ে আপনি 100 রাকাত পড়েন না, সমস্যা কি? প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়েন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়েন, অথবা যেটা জানেন এটা পড়েন। এখানে কোনো দরাবান্ধা নেই। আমার কাছে মেহেরবানি করে আর ফোন করারও দরকার নাই, হুজুর কয়বার কুল হুয়াল্লাহ, কোনোবার কুল হুয়াল্লাহ নেই। আপনার যা যে আল্লাহটা জানেন ওই আল্লাহর নামাজ দিয়ে পড়েন, কুল হুয়াল্লাহ লাগবে না আপনার। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নামাজের মধ্যে কোনো অতিরিক্ত সিস্টেম নাই, এখানে কোনো বাড়াবাড়ি নাই। অন্য নামাজ যেরকম 2 রাকাত নফল পড়েন, সুন্নত যেরকম 2 রাকাত পড়েন, ফজরের 2 রাকাত ফরজ যেরকম পড়েন, এটাও এরকম ভাবে খালি নিয়ত করবেন নফল পড়তেছি। এত লম্বা আরবিতেও নিয়তের দরকার নাই। নিয়ত শব্দের অর্থ মনের ইচ্ছা। বলে নিয়ত অর্থ কি? আপনার মনের ইচ্ছা আপনার ভাষায় আল্লাহরে বলবেন। আল্লাহ কি বাংলা ভাষা বুঝে না? বলবেন যে আল্লাহ 2 রাকাত নফল পড়তেছি। হ্যাঁ, নিয়ত করতে পারেন আমি আব্বার জন্য করতেছি, আম্মার জন্য করতেছি, দাদার জন্য এই 2 রাকাত, নানার জন্য এই 2 রাকাত, ওরা খুশি হয়ে যাবে। কথা কি বুঝছেন নাকি? আরবিতে আপনার অনেক লম্বা কোনো নিয়ত করতে হবে না। কোন নামাজের মধ্যে আরবি নিয়ত করবেন না। এখানে কথায় কথা, কথা লতার মতো খালি শাখা প্রশাখা বের হয়। আমি অনেককে খেয়াল করে দেখেছি, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, তাকবীরে উলা, ওরে মা উনি আয়সা পিছনে আয়া হাত ছেড়ে দেয়, না হয়তো নুসাল্লিল্লাহি ইন্নী ওয়াজজাহতু কইতে কইতে ইমাম সাহেব গেছে রুকুতে, আর ইন্নী ওয়াজজাহতু শেষ হয়ে যায়। আপনি এটা কোন ধরনের নিয়ত পাইছেন? এই ভাই, আপনি যে ঘর থেকে ওযু করে আসছেন, ওযু করছেন কি মাছ কেনার জন্য না নামাজ পড়ার জন্য? যোহরের সময় যে আপনি ঘর থেকে বের হয়ে আইতেছেন, তখন মনে মনে কি ফজরের নামাজ পড়তে আইতেছেন না যোহর? এই যে ঘর থেকে ওযু করছেন আর মসজিদমুখী হয়েছেন, নিয়ত শেষ। এটাই নিয়ত। আপনি বলেন বা না বলেন, কথা কি বুঝছেন? মুখে বলা এটা মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, একেবারে নিম্নতম মুস্তাহাব। মুখে বললে ভালো। আর মুখে এত লম্বা কেন বলতেছেন? ইমামের প্রথম আল্লাহু আকবারের সাথে আপনার আল্লাহু আকবার বলতে হবে। এখানে আপনি বলেন বা না বলেন, বলার কোনো দরকার নাই। আচ্ছা, আপনি ডাল দিয়া ভাত খাইতেছেন আর বলতেছেন আমি গুস্ত খাইতেছি, আমি গুস্ত খাইতেছি। আপনি গুস্ত দিয়ে ভাত খাইতেছেন, না আমি মানি না, আমি ডাল খাইতেছি, আমি ডাল খাইতেছি। আপনি যতই গুস্তরের ডাল খান আর ডালকে গুস্তু বলেন, আপনি যেটা খাইতেছেন তো ওইটাই খাইতেছেন। কথাই বুঝে না। আপনি কি করতেছেন এটা আল্লাহ জানে কিনা? আরে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। শুধু আপনার কথা না, সাতবক জমিনের নিচে আমাবস্যার অন্ধকার রাত্রিতে কালো পাথরের ভিতরে ছোট্ট একটা কালো পিপিলিকা হাঁটাহাঁটি করে, এইটার আওয়াজও আমার আল্লাহ আরশাদিন থেকে শুনে। আর আপনি আমি তো মানুষ। আল্লাহরে আপনি কি বুঝাইতে চাইতেছেন? যে আল্লাহ মনে হয় বুঝতেছে না আমি যা করতেছি। আল্লাহ একটু প্লিজ, আল্লাহ একটু টাইম দাও, আমি তোমার ভালো করে বুঝাই। না হয়তো 13 লম্বা আরম্ভ করছে, এটা রুকু শেষ। এই ভুলটা আর কেউ করবেন না। এখন থেকে ঘর থেকে বের হয়েছেন, এইটাই নিয়ত হয়ে গেছে আপনার। কথা কি বুঝাইতে পারছি? আমি সব খালি শর্টকাট করতেছি আজকে, কারণ আমার একটু আগে ছেড়ে দিতে হবে। তো 1 নাম্বার কাজ হলো আমাদের নফল নামাজ পড়া। আর নামাজে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কোনো আলাদা কোনো কাঠামো নাই, স্বাভাবিক অন্য নামাজের মতো পড়বো। যে যত রাকাত পারি তত রাকাত পড়বো। 100 পারি 100 পড়বো, 50 পারি 50 পড়বো, কুরআন তেলাওয়াত করবো। মোট কথা ইবাদতের মাধ্যমে রাত্রটা জাগ্রত থাকা, এটা হলো ইবাদত। আমি বুঝাইতে পারছি ভাই কথাটা? 2 নাম্বার কাজ হলো দোয়া। 2 নাম্বার কাজ কি? 1 নম্বরে নামাজের কথা বললাম, 2 নাম্বার কি? দোয়া। আর দোয়ার মধ্যে কোন দোয়া করবেন? এই যে আমি যে হাদিস পড়েছি, এই হাদিসে আল্লাহ তাআলা ইশারা দেয়া দিয়েছেন আল্লাহর রাসূল, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। 1 নম্বরে হলো ক্ষমা চাওয়া। দোয়ার মধ্যে 1 নম্বর হলো কি ভাই? কারণ জিন্দেগীর সব আপনি পাইছেন, কিন্তু ক্ষমা পাইলেন না, আপনি হতভাগা। আর দুনিয়া কিছুই নাই, আপনি রিকশা চালক, ভ্যান চালক, কিন্তু আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে, আপনি আখিরাতের বাদশা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমি বিশ্বনবী হয়েও ডেইলি 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, অথচ আল্লাহর রাসূলের কোনো গুনাহ নেই।
গুনাহ আছে ভাই? মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, নবীর আগে পিছের সব গুনাহ আগে আল্লাহ মাফ করে দিয়েছে, অথচ উনি এরপরে 70 বার আল্লাহর কাছে কি চান? মাপ চান, ক্ষমা চান। এটা আমাদেরকে শেখানোর জন্য যে আমি নবী হইয়া, পুত পবিত্র হইয়া, নিষ্পাপ মাসুম হওয়া সত্ত্বেও আমি যদি আল্লাহর কাছে ডেলি 70 বার ক্ষমা চাইতে পারি, তোমরা তো গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, তোমাদের কত 70 বার প্রতিদিন চোখের পানি ঝরানোর দরকার, কান্নাকাটি করার দরকার। এটা আমাদেরকে তালিম দিয়েছেন আল্লাহ রাসূল। এই জন্য 2 নাম্বার আমল কি ভাই? দোয়া করব। দোয়ার মধ্যে 3 নাম্বার হলো মুর্দাদের জন্য দোয়া করা। এই সময়টির জন্য তারা ভিক্ষুকের মতো, আপনার আমার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি যারা একা একা এতিম অসহায়ের মতো কবরে শুয়ে রয়েছে, ওরা তাকায় থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাটকর, আমার রক্তের, ওরা আমার জন্য কি করে একটু দেখি। সবচেয়ে বড় অসহায় ওরা। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, কবরের মধ্যে মৃত্যু ব্যক্তি এমন অসহায় যেরকম সাঁতার জানে না, সাগরের মধ্যে নৌকা ডুবে গেছে, এই মানুষটা যেমন অসহায়। যেমন তাকায় তাকে একটা কলা গাছ দাও, একটা খালি কলসি দাও, আমার জান্নাত বাঁচাই। কবরের লোক 24টা ঘন্টা দোস্ত আপনার আমার দিকে, হাতের দিকে তাকায় তাকে, ও আমার ছেলে মেয়ে, ও আমার নাতি নাতক, একটু চোখের পানি জোরে আল্লাহর কাছে কও। সাপের কামড় আর সহ্য করতে পারছি না, আগুনের জ্বালা পুরা ডেলি আমি আঙ্গার হইতেছি, ছাই হইতেছি, আর সহ্য করতে পারতেছি না। তুমি একমাত্র পারো তোমার চোখের পানির মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার কবরের আযাব মাফ করায়া জান্নাতে আমাকে ঢুকানোর তোমার কাছে পাওয়ার আছে, তোমার দুয়ার মাধ্যমে। এই জন্য আজকে আমরা দিল দিয়া মন দিয়া মুরব্বী মৃত যারা আছে তাদের জন্য দোয়া করব। করবো তো ইনশাল্লাহ? সবাই করবো তো ইনশাল্লাহ? আর একটা জিনিস হলো, এই রাত্রিতে পারলে গোসল করা, এটা কিন্তু ফরজ ওয়াজিব না। আবার যায় সব ঢুকেন না, আপনার শীত জ্বর না হুজুর কাছে গোসল করতে হইব, ওমা পরে তো আপনার হাসপাতালে যেতে হইব, এবাদত টেবাদত পরে তো জোহরও শেষ আসরও শেষ। এটা মুস্তাহাব, করলে ভালো, একটু পুত পবিত্র শরীরটা একটু ঝরঝরা হইলো, গোসলও করলেন, আসরের পরেই গোসল করে নিলেন, মাগরিবের আগেই গোসল, এটা মুস্তাহাব। বলেন তো গোসল করাটা এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না, কি বলছি? এটা মুস্তাহাব। মুস্তাহাব এটা মনে রাখেন, আবার ফেস লাগাইয়েন না হুজুর কইছে গোসল করতে হইব, এরকম না। আপনি করলে ভালো করেন, সময় আর এখন তো একটু গরম গরমও আইছে, আপনারও একটু ভালো লাগবে, শরীরটা ঝরঝরা লাগবে। হ্যাঁ, এই করা, কোরআন তেলাওয়াত করা, মুর্দারদের জন্য দোয়া করা, এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আর সবচেয়ে বড় কথা হইলো একদম মাগরিবের পর থেকে এসে আমরা শুরু করে দিব। এই করণীয় কয়েকটা বললাম, চুমুক চুমুক সময় নেয়, আর বর্জনীয়টা আরো মারাত্মক। এই যে দেখেন, এই রাত্রিটা কতই ইবাদতের রাত্রি, আল্লাহ সুযোগ দিছে এক রাত্রিতে চেকের মাধ্যমে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে। এইখানে শয়তান আইসা আপনাকে আমাকে, আপনার আমার সন্তানাদিদেরকে রুডে গাড়ে বাইর কইরা হুন্ডারের মধ্যে বসাইয়া, অনেকে মারাও যায়। এদিন প্রতিযোগিতা, কে 115 সিসিতে দৌড়াইবে, কে 200 সিসিতে দৌড়াইবে। হঠাৎ একটু বেশ কম হয়ে গেল, মাঝখানে একটা ইটের সুরকি পড়লো, একটা কুকুর দৌড় দিল, আপনিও শেষ, আপনার ছেলে শেষ, হুন্ডাও শেষ। কথা বলেন না কেন? আর কিছু ছেলে আছে, এরা তো আপনার আমারই ছেলে, নাকি আসমান থেকে আসে, ওরা কি করে পটকা লইয়া ফুটকা লইয়া দৌড়াদৌড়ি করে। ইবাদতওয়ালাদের কত বিঘ্ন ঘটে। আপনি মনোযোগ দিয়ে নামাজটা পড়তেছেন, একের চোখ বন্ধ করে এইমাত্র কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর সাথে একটা তাল্লুক হয়ে গেছে, সম্পর্ক, এই মুহূর্তে ঠাস, এই মুহূর্তে ঠাস, আমি তো কাঁপিয়েছি, কিরে আল্লাহ জিবরিল ফাটাইয়া দিছেনি আল্লাহ, ওমা আপনার সব মনোযোগ 1 সেকেন্ডে শেষ। ঠিক কি ঠিক না বলেন? এছাড়াও মনোযোগ শেষ না হইলে এই যে ফটকা ফুটায়, বম টম ফুটায়, যারা নাকি হার্টের রোগী, এদের কি পরিমাণ যে ক্ষতি হয় বুঝবেন না। ওরা আধা ঘন্টা লাগে স্থির হইতে, শ্বাস নিঃশ্বাস ব্যালেন্সে আসতে আধা ঘন্টা লাগে। এই জিনিসগুলো আপনি আমি যদি তাদেরকে বারণ না করি আর ওরা করে, এর গুনাহ আপনাকে আমাকে পোহাইতে হবে। এই জন্য আপনি আমি আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে মসজিদে আসবো, এটা হলো গিয়া নিরাপদ একটা আমল। কথা বলেন না, এই বাবা আসো, এই টুপি কিনো, আসো আমার সাথে মসজিদে চলো, নিয়ে আসবেন, যাই না বসবো। আর এটা তো একটা রেকর্ডও হয়ে থাকবে। এই ছেলেটা, আপনার ছেলে যখন বুড়া হবে, আপনি কবরে চলে যাবেন, সেও কি করবে? এই সমস্ত দিনগুলোতে তার ছেলে সন্তানাদিদেরকে জায়নামাজ নিয়ে মসজিদে আনবে, বলবে যে জানো আমার আব্বা না আমাকে মসজিদে নিয়ে যাইতেন। কথা বলেন না কেন? এটা শিক্ষা। এই কাজটা করবেন আজকে, সন্তানদেরকে সাথে নিয়ে, বাবা রেডি হও, কাপড় চোপড় পরো, আসো মসজিদে যাবো, দেখবেন হয়ে গেছে। বোম কেডা ফুটাইবে? আমরা সবাই যদি জিম্মাদার হয়ে যাই আর সন্তানদের পাহারাদারি করি, হুন্ডা কে চালাইবে?
এরকম ভাবে পরিবেশকে নষ্ট করবে, সারা রাত দেখবেন বম 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 দে দে এদিক দিয়ে ঠা, আর একটা কি হুন্ডা বাইরেছে আল্লাহ জানে, কতক্ষণ করে ফট ফট ওরে কি বাই করে। এইটা কোন ধরনের হুন্ডা রে ভাই? তুই আচ্ছা হুন্ডা চালাবে, হুন্ডা চালা, এটা কি কথা? বোম মারটা সুস্কিল লিগা যে হ্যাঁ কয় হ্যাঁ লুক এট মি, আমার দিকে তাকান, এই যে বট বট বট, ওমা এটা কোন ধরনের ভাই? একটা তামাশা বের হয়েছে। এই জন্য ছেলেদেরকে খুব হুঁশিয়ার। ছোট্ট করে একটা বলি, গত মাসের একটা কাণ্ড, আমি যেখানে থাকি ওইখানে ছেলে মানে 18 বছর পার হয়েছে, 19 বছর কান্নাকাটি করতেছে, হুন্ডা লাগবে হুন্ডা লাগবে। মা বাবা কয় যা চাও তা দিব, কিন্তু হুন্ডা দিব না। কয় না দিতেই হবে, নাহলে মরে যাবো, ফার্স্ট লাগবো এই সেই। পরে মা বাবা এই হুন্ডা কিনে দিছে। 33 দিনের মাথায় তার 2-3 বন্ধু মিলে কক্সবাজার গেছে এই হুন্ডা দিয়া। আসার সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে এমন ভাবে তারা তো রক্ত গরম, নতুন হুন্ডা এমন ভাবে চালাইতেছে, একটা কভার ভ্যানের সাথে কেমনে বাড়ি খাইছে, 3 হুন্ডার 3 বাচ্চা সব একসাথে মারা গেছে। এখন আপনি কি করলেন? হুন্ডাও শেষ, ছেলেও শেষ। খুব বি কেয়ারফুল। বাচ্চারা তো রক্ত গরম, এই সময় হুন্ডা উঠলে আরো তাদের সিসি, রক্তের সিসি বাড়তে থাকে, গ্যারো বাড়ায় আর রক্ত গরম হয়, প্রেশার বাড়তে থাকে তাদের। এই হুন্ডা আমি মনে করি এটা একটা ছোটমোটো আজরাইল বাচ্চাদের জন্য। আপনার বয়স যতক্ষণ পর্যন্ত না হবে, রক্ত ঠান্ডা না হবে, ভারসাম্যতা না আসবে, এইগুলো ছেলেদেরকে দিবেন না। কেমনে মরে দেখ, এমনি মরা ভালো সামনে মরার থেকে, সাক্কার তলে মরার থেকে এমনি মরা ভালো। তার অবৈধ আবদার গুলো আপনি রক্ষা করবেন? সে যত অবৈধ আবদার করে আপনার কি মানতে হবে? তাহলে কি শাসন করছেন? বাচ্চাকে কিভাবে লালন পালন করছে? এর জন্য বর্জনীয় যে জিনিসগুলো আমরা করবো। আরেকটা বর্জনীয় বলি, সময় একেবারে শর্ট হয়ে গেছে। আরেকটা বর্জনীয় হইলো, ওই দিন কি করে শবে বরাত বলতে কি বুঝায়? এই দিন জাক জমক করে মসজিদ সাজাইতে হবে। কিছু মসজিদ আছে লাখ লাখ টাকা খরচ করে, এরপরে এই দিন জিলাপির ফুটলা আনতে হবে, এরপরে আইসা বক্তা 2-3 ঘন্টা আলোচনা করবে, যাওয়ার সময় ফুটলা নিয়ে চলে যাবে। বউ কই করতে কে আইছো? শবে বরাত করে আইছি। শবে বরাত কি কি পাইছো? হুজুরে ওয়াজ করছে, জিলাপির ফুটলা দিছে, আর 3 ঘন্টা ওয়াজ করছে, এই যে খাও, এটাই শবে বরাত। চিন্তা করছেন শবে বরাত হলো জিলাপির ফুটলা আর ওয়াজ। এই জন্য এইগুলো আমরা পরিপূর্ণভাবে বর্জন করব। নিয়ত আছে তো ইনশাল্লাহ? কেউ ভাই জিলাপি আনবো না। এই যে এখন আবার রাগ হয়ে যাবো, হুজুর আমরা রিজিকের মধ্যে হাত দিছেন ভাই, আপনি আগামীকাল খায়েন, যত ইচ্ছা তত খায়েন, এর ফলে আজকে খায়েন না। আর অনেক গরুর মধ্যে তো পিঠা ধুমধাম আরম্ভ হয়। কেউ মাছ মার্কা একটা পিঠা বানায়, মানে 7 কেজি আটা দিয়ে একটা পিঠা বানাই, তবু মাছের লেজ হইলো হইলে আর মাথায় হইলে, এটা বলি বরকত। এটাতে অনেকে বিশাল বড় বড় রুটি বানায়, রুটি মানে একটা ধারির মতো, কুলার মতো, 1% জায়গা নিয়ে একটা রুটি, এটা একটা শবে বরাত। আজিব আজিব কাণ্ড রে ভাই দুনিয়ার মধ্যে বাইরিস। এই জন্য এইগুলো থেকে আমরা নিজেও বাঁচবো, আশেপাশে যদি কাউকে দেখতে এরকম করতে দেখি, তাদেরকেও আমরা হিকমতের সাথে নম্রতার সাথে না করব।